হ্যাঁ, মনে হয় সবাই চলে আসছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক সবাই হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। ওকে, এখন যেটা বলছিলাম, আমরা মোটামুটি দেখেছি যে কিভাবে ডেমোটা ইম্পোর্ট করতে হবে। আমি আবার দেখাচ্ছি কিভাবে ইম্পোর্ট করবেন। ধরেন কি আপনার এখন আমি মনে হচ্ছে যে যেটা করেছি এটা আসলে আমার ভালো লাগতেছে না, আমি নতুন একটা করব। তো সিম্পল ভাবে এই প্লাসে ক্লিক করবেন, নিচে প্লাস যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনারা সুন্দর করে চলে যাবেন হচ্ছে প্রিমিয়ার লেআউট, এখানে যাবেন। এখানে গিয়ে ধরেন আপনি অন্য একটা চুজ করতেছেন, সে ধরেন গিয়ে আপনি আহ ধরেন অ্যানিমাল শেল্টার, এটা এটা চুজ করলেন। চুজ করে জাস্ট ইউজ দিস লেআউট, যদি আমি চাচ্ছি কি আগেরটা আমার থাকবে না, আমি এটা ক্লিক করলাম, আগেরটা বাদ, অ্যান্ড ইউজ দিস লেআউট, পুরাটা কি হয়ে যাবে এখন, একদম হচ্ছে একাকার হয়ে যাবে এখন। মানে আগেরটা চলে গিয়ে নতুনটা হচ্ছে এখানে সুন্দর করে বসে পড়বে। ওকে, একটু অপেক্ষা করি, দেখবেন সুন্দর করে চলে আসবে এগুলো। ওকে, তো দেখেন সুন্দর করে কিন্তু আমার আগের ওয়েবসাইটটা চলে গিয়ে নতুন একটা কিন্তু ওয়েবসাইট সুন্দর করে দেখেন একদম পুরাটা চলে আসছে। এখন তো আপনার মনে হয় যে ভাই আমি নতুন একটা সেকশন মাঝখানে অ্যাড করতে যাচ্ছি, সে ধরেন গিয়ে আমি নতুন একটা সেকশন হচ্ছে আমি ধরেন এইটার পরে অ্যাড করব, ঠিক আছে, এইখানে অ্যাড করব। তখন কিভাবে অ্যাড করব, সেম প্রসেস। আপনার এখানে প্লাসে ক্লিক করেন, প্রিমিয়ার লেআউটে যান। এখান থেকে ধরেন আপনার যে কোনো একটা, ধরেন গিয়ে আপনার এখান থেকে যে কোনো একটা সেকশন নিয়ে আসতে পারেন, যে কোনো জায়গা থেকে। ধরেন গিয়ে আপনার মনে হলো যে আমি ভাই, ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন হবে, এই যে ডিজাইনগুলো দেখতে পারবেন। মনে হচ্ছে আপনি এখান থেকে ধরেন এই সেকশনে ঢুকাই দেবেন ভিতরে, অ্যাবাউট সেকশনের এই জাস্ট এতটুকু জিনিস আপনার মনে করেন পছন্দ, অথবা শুধু এটাই পছন্দ হয়েছে, তাহলে এটা ঢুকাই দিতে পারেন। কিভাবে, এটা আসলো এটা আনচেক করে দেবেন, জাস্ট ইউজ দিস লেআউট। এটা কোথায় হবে তাহলে, আগেটা যা ছিল তার নিচে হচ্ছে এটা ওপেন হবে, বুঝতে পারছেন? ওকে, একটু অপেক্ষা করি, আমরা চলে আসবে দেখবেন। ওকে, দেখেন চলে আসছে। মানে এটা নিচে কিন্তু এই দেখেন, এই যে আমার এই সেকশনটা চলে আসছে একদম নিচে। কিন্তু আমি চাচ্ছি কি এই সেকশনে আমার কোন কোন জিনিস দরকার নেই এটা বাদ দিয়ে দিব, অহেতুক জিনিস রাখবো না, এটা বাদ। ঠিক আছে, ডিলেট এটা, ডিলেট। মানে আমি শুধু একটা নির্দিষ্ট সেকশন নিয়ে আসতে পারবো না, এটা এরকম একটা লেআউট নিয়ে আসতে হবে। দেখে দেখে আমাকে যেটা প্রয়োজন সেটা রাখবো, বাকিটা আমি ডিলিট করে দেবো, তাহলে এটাও আমার বাদ, ডিলেট। ঠিক আছে, সব ডিলিট করে দিলাম। দেওয়ার পর ধরেন গিয়ে এখন যদি উপরে আমি যাই, উপরে যদি যাই এখানে কি আছে, এটা আমার দরকার নেই, এটা ডিলিট, ব্যাস। তো ধরেন আমি এখন এটাও ডিলিট করে দিচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র যে সেকশন রয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা চাইলে, এখন এটা আমার এখানে না উপরে থাকবে, কোথায় থাকবে, এটা সে থাকবে হচ্ছে ধরেন গিয়ে আমার আহ এইখানে থাকবে। ঠিক আছে, আমি এটা কিভাবে নিব, এখানে কপি পেস্ট করে দেব। এখানে যাব, পুরো সেকশনটাকে ধরবো, ডুপ্লিকেট করতে পারি, আমরা কপি করি, রাইট ক্লিক করলাম, দেখেন কপি সেকশন আছে, এই যে কপি সেকশন, কপি করলাম, কপি করে সুন্দর করে যেখানে দরকার, আমার দরকার কোথায়, আমার দরকার হচ্ছে গিয়ে ধরেন এইখানটায় দরকার। তো এইখানে যদি দেই আমি, প্লাসে যেতে হবে, এই যে প্লাসে রাইট ক্লিক করে পেস্ট সেকশন করে দেবো আমরা, ব্যাস। তো পেস্ট করা হয়তো নিচে হয়তো বসতে না, ওই যে উপরে বসে পড়ছে, দেখছেন কত সুন্দর করে বসাই দিলাম আমরা। তো এইভাবে চাইলে হচ্ছে আমরা, এখন যদি আপনার আগেরটা প্রয়োজন না হয় বলবেন যে ভাই তুমি টাটা বাই বাই গিয়া, শেষ, মামলা খতম। এইভাবে চাইলে হচ্ছে আমরা কাজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই এডিট কিভাবে করব, সিম্পল প্রসেস। এখন ধরেন আপনার যেটা এডিট করার প্রয়োজন, কি এডিট করবেন, ধরেন কি আপনি চাচ্ছেন যে এখন ভাই আমি এডিট করবো হচ্ছে, এই ধরেন এইটাকে আমি এডিট করবো, তো এই যে প্লাসে এই সেটিংসে ক্লিক করবেন, সব এডিট করা যাবে, তার কন্টেন্ট মন্টেন্ট যা আছে, ইমেজ থেকে শুরু করে সব চেঞ্জ করা যাবে, ডিজাইন টিজাইন যা আছে, চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, একদম সিম্পল। ঠিক আছে, এভরিথিং আপনার এখন হাতে মুঠোয় আছে। সবাই বুঝতে পেরেছেন, বলেন দেখি। জি ভাই, ক্লিয়ার।
ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, ঠিক আছে। এবার আমি হচ্ছে আচ্ছা, আপনারা হচ্ছে একটু, হ্যাঁ, দেখাদেখি করা ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। ওকে, এখন আপনাদের হচ্ছে মনে করেন ভাইয়া ডেটা, ডেট ফরম্যাটটা কি, এগুলো দ্বারা কি বোঝায়? ডেট ফরম্যাট এটা হচ্ছে, যেমন প্রথমটা হচ্ছে মাস, পরেরটা যে মানে হচ্ছে ডেট, ইয়ার মানে হচ্ছে ইয়ার। যেমন আমরা কিভাবে লিখি, যে পাঁচ, আমার জন্ম তারিখ 5 মাস, মানে ধরেন 5/22/2000 এরকম হচ্ছে, এটাকে বলা হয় MJY ফরম্যাট। এরকম আলাদা আলাদা ফরম্যাট আছে, আমরা এরকম আলাদা আলাদা ফরম্যাট ইউজ করতে পারি এগুলো আর কি। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের, তারপরে 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 এটা গেল। এখন এই যে বলছেন যে ভাই ইটা দেখান, ওভারলেটা দেখান। আচ্ছা, আমি ওভারলেটা আবার দেখাচ্ছি কিভাবে করবেন। এখন থেকে কিছু ইমেজ তুলতে, মানে আমি এটাকে, এটা একটা ওভারলে অলরেডি করা আছে, আমরা এখানে গেলাম, প্লাসে ক্লিক করে আমি এখানে তিনটা জিনিস দেখেন, এখানে একটা ফ্যাক্ট আছে। যদি আপনি ওই যে বলছেন না ভাই ইনার সেকশন নিয়ে কিভাবে কাজ করতে পারি, এইটা হচ্ছে সে একটা ট্রিক্স বলতে পারেন। এটা আসলে মনোযোগে দেখিয়েন, হ্যাঁ, এটা এত, মানে আমি দেখাচ্ছি, হুট করে আপনি মনোযোগ দিলেন তাহলে কিন্তু হবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। তো যেটা করবেন, আপনারা সুন্দর করে হচ্ছে এখানে আসবেন, রেগুলারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে, আচ্ছা আমরা ওইটা দেখি, ওভারলেটা দেখি আগে। ধরেন এখানে আসলাম, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে ধরে একটা হাইট দিই। ধরেন একটা হচ্ছে ডিজাইনে গেলাম, সাইজিং থেকে একটা হাইট দিয়ে দিই। এই যে একটা মিনি হাইট থেকে আমি একটা হাইট চুজ করলাম, সে ধরেন এই যে একটা হাইট কমাই দিচ্ছি, ব্যাস। এই যে একটা ছোটখাটো একটা হাইট দিলাম আর কি, হ্যাঁ। এখন এটার করবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ইমেজ, কোথায়, যে ইমেজ, ইমেজ, ইমেজ গিয়ে প্লাসে ক্লিক করলাম। এখন এখানে কিছু ইমেজ পাবো আমি অবশ্য। আচ্ছা, ওভারলেটা আবার দেখাচ্ছি, হ্যাঁ। এখানে আসলাম, আসার পরে হচ্ছে ধরেন গিয়ে এখানে যে কোনো একটা নিলাম, সে ধরেন গিয়ে আমি আমি কোনটা নিতে পারি, ধরেন এটা নিচ্ছি, আপলোড ইমেজ। এখানে ইমেজ দিলাম, আচ্ছা এটা তো সে একই ঘুরে ফিরে। একটা লাইট ইমেজ নেবো আর কি, যেটা খুবই লাইট হয় আর কি। লাইট ইমেজ নাই, এটাই নেই। এটাকে আমরা এখন ওভারলে করব। কিভাবে ওভারলে করব? সিম্পল। এই যে ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় দেখেন উপরে একটা আগে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। এটা যখন যাব, আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব। কালারটা দুইটা সেম কালার রাখবো। এখানে দেখেন একটা কালার দেওয়া আছে, আর এই শেষে আরেকটা কালার দেওয়া আছে। তো আমরা এই কালারটাকে ধরে আমরা কি করবো, একদম নিচে নিয়ে আসবো, মানে ব্ল্যাক করে দিলাম। আবার এই কালারটাকে ধরবো, ধরে আবার এটাকে ধরে একদম ব্ল্যাক করে দিলাম। ব্যাস, এখন দুইটা কালার ব্ল্যাক। কিন্তু আমার এখানে শো হচ্ছে না, কেন শো হচ্ছে না? আমি এখানে বলে দিতে পারি যে ভাই, তোমার প্লেসটা হবে কোথায়, অ্যাবাভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে হবে। আমরা এটা ইয়েস করে দিলাম, উপরে চলে আসছে। কিন্তু কালারটা তো খুব, মানে দেখাই যাচ্ছে না ইমেজটা আমাদের। কেন দেখা যাচ্ছে না? কারণ এই যে প্রথম যে এটা কালারটা মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কালারটা ছিল, সেই কালারটা আমাদের অপাসিটিটা সুন্দর করে কমায় দিতে হবে। ঠিক আছে, পরেরটা ধরছি আমরা, পরেরটার অপাসিটি সুন্দর করে যে আমরা কমায় দিচ্ছি। এবার আসলে ওভারলে এইভাবে দেওয়া হয়। এবার বুঝতে পেরেছেন আপনারা সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার, রাইট। এবার হচ্ছে এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের অবস্থা বলতে পারেন। এবার আপনাদের এই জিনিসটা দেখা দিই যে কিভাবে আমরা ইনার সেকশন আকার নিতে পারি। যেমন এরকম প্রয়োজন হতে পারে আমাদের, কথার কথা মনে করেন যে আমি এরকম একটা সেকশন নিলাম, নেওয়ার পর আমার ধরেন গিয়ে এইখানে একটা সেকশন আছে, আমি চাচ্ছি কি একটা, আমি এখানে আছে আরেকটা দেওয়া আছে, মানে এখন বড় করে দেওয়া আছে। ঠিক আছে, আমি চাচ্ছি কি আবার এইখানে আমি এরকম দুইটা নিব, তাই না? এরকম নিব দুইটা, আবার নিচে নিব এরকম একটা, এরকম এরকম টাইপের করা যাবে। কিন্তু আপনি চাইলে আবার এটার মধ্যে দুইটা নিতে পারবেন না, ওই সেকশন এখানে করা যায় না। বুঝতে পারছেন? এটা করার জন্য আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে কি, যদি আমরা এখানে ক্লিক করি, যদি আমরা স্পেশালিটিতে চলে যাই, এখানে দেখেন এই যে আমাদের ওই টাইপের কলাম অনেকগুলো করা আছে। এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে হবে। সে ধরেন যদি আমি ধরেন যদি এইটা চুজ করি, চুজ করলে দেখেন, খেয়াল করেন, আপনার এইখানে হচ্ছে একটা কলাম আসছে, আর এখানে হচ্ছে আপনি এখানে চাইলে আবার দুইটা নিতে পারেন। এই যে দুইটা, দেখেন দুইটা আসছে। চাইলে আপনি এবার এখানে এখানে চাইলে আবার একটা নিতে পারেন। ঠিক আছে, আবার চাইলে আপনি এখানে তিনটা নিতে পারেন। এই যে চাইলে আপনি এখানে আবার তিনটা নিতে পারেন। মানে এভাবে কাজ করা যাবে আর কি। এখানে একটা, মানে একটাই একটাই। ঠিক আছে, আমি যদি এখানে একটা ইমেজ নেই, সে ধরেন গিয়ে আমি এখানে একটা সার্চ করি, ইমেজ লিখে সার্চ করি, ইমেজ, ইমেজ নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে একটা ইমেজ আমাদের চলে আসবে, ফাইন। ইমেজ সম্পূর্ণ উজ্জ্বল থাকবে। এই দেখেন এরকম একটা ফেস শো করবে আর কি।
সেটা বুঝতে পারছেন, কিন্তু এটার ভিতরে আমাদের আসলে ইন্টারসেকশন নেওয়ার কোনো অপশন নাই ডিবিতে। আমার সবাই ক্লিয়ার হয়েছে? এটা কি টুল ব্যবহার করছেন? না, কোনো টুল ব্যবহার করি নাই। এটা জাস্ট একটা অপশনই আছে। হ্যাঁ, এখানে আপনি যখন নেবেন তিনটা জিনিস পাবেন: রেগুলার, স্পেশালিটি, একটা হচ্ছে ফুল উইথ। রেগুলারটা হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল, আর স্পেশালিটি মানে হচ্ছে এরকম স্পেশাল কিছু কলাম সেকশন তৈরি করা আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আর ফুল উইথটা হচ্ছে কি, এই কিছু ফুল উইথ দেওয়া হয়। যেমন আপনার হচ্ছে যদি এইটা নেন, সে ধরেন গিয়ে ফুল উইথ হেডার, তাহলে ফুল উইথ এই যে হেডার সহ একটা ফুল উইথ চলে আসবে একদম। কারণ আমাদের এরকম সেকশনের প্রয়োজন হয়, একদম রেডিমেড আছে, আপনি জাস্ট ইউজ করতে পারলেন। সেম ভাবে এরকম ফুল উইথ আরো কিছু বিষয় আছে। সে ধরেন গিয়ে ফুল উইথ পোর্টফোলিও আছে, পোস্ট টাইটেল আছে, ফুল উইথ স্লাইডার আছে। আমি এরকম যে স্লাইড চেঞ্জ হবে, এই দেখেন এই যে এরকম আমরা স্লাইডার করতে পারি। বুঝতে পারছেন? এরকম স্লাইডারও আছে। চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখতে পারি আমরা, এই যে। ঠিক আছে, এরকম আমরা স্লাইডার চেঞ্জ করতে পারবো। সবাই আশা করি বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার সবাই? ইমেজ সাইড ইনার সেকশন নেওয়া যাবে, ইমেজ সাইড। বুঝলাম না বিষয়টা। হেডার ডেমো নেওয়া যাবে না? হেডারের কোনো ডেমো নাই আমাদের এখানে আপাতত। আম, তারপর হচ্ছে হেডার ডেমো নেওয়া যাবে বললাম। ইমেজ সাইট ইনার সেকশন নেওয়া যাবে। বুঝলাম না সুবহান ভাই আপনার কোশ্চেনটা। যেটা দিয়ে একা একই করলেন। আচ্ছা, আঁকাকি করছি, হ্যাঁ, এটা আমার একটা টুলবার দিয়ে আমি জুমের টুলটা দিয়ে আঁকাকি করছি। জুমে অ্যানোনেট আছে, ওইটা দিয়ে আমি আঁকাকি করছি। এটা দিয়ে কি কাল একটা ওয়েবসাইট হাফ করে দেখাবেন? এটা দিয়ে আমরা একটা ফুল ওয়েবসাইট করবো 11 নম্বর 12 নম্বর ক্লাসে। বুঝতে পারছেন? এইভাবেই আমি জাস্ট আপনাদের আজকে দেখাই দিলাম কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন এসব আপনারা করবেন। আমি আপনাদের এরকম সেকশন মেকশন নিয়ে তারপর হচ্ছে একটা ওয়েবসাইট দাঁড় করাবো। সো আমি চেষ্টা করব, ধরেন এক এক জায়গা থেকে সেকশন ধার করে করে এনে আমরা একটা ওয়েবসাইট করব। তো আমি চেষ্টা করবো আপনারা এর মুহূর্তে, মানে এর মধ্যে কিভাবে কালার ইউজ করতে হয়, কিভাবে কি ইউজ করতে হয় না হয়, ওগুলো দেখে ফেলবেন। ঠিক আছে? রেগুলার নিয়ে ফুল উইথ করেন ভাইয়া? হ্যাঁ, রেগুলার নিয়ে আমরা ফুল উইথ করতে পারি, অবশ্যই পারি। দেখেন, তো আমরা এখানে যদি যাই, ওকে, এখানে যদি যাই, এখানে প্লাসে ক্লিক করলাম, রেগুলার ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে আমাদের কলাম জাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমাদের কলাম। এখন এই যে আমরা এইটাকে যদি ধরি, এটা অলরেডি ফুল উইথ হয়ে আছে, মানে কালার দিলেই বুঝতে পারবেন যে এটা অলরেডি যে ফুল উইথ হয়ে আছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে এভরিথিং এখানে দেওয়া আছে। সবাই ক্লিয়ার বলেন দেখি? সবাই কি বুঝতে পেরেছেন? একটু, হ্যাঁ, একটু চ্যাট বক্সে আপডেট জানান দেখি আপনাদের। রো ফুল উইথ হবে? রোকে ফুল উইথ কেন করতে যাবেন বলেন? রো তো আমাদের এরকমই থাকবে। রো এর হাত যদি বাড়াতে চান সেটা বাড়াতে পারেন। এই যে এরকম উইথ যদি বাড়াতে চান, এরকম ধরবেন, এই যে ডিজাইনে চলে যাবেন, সাইজে চলে গিয়ে এবার আপনি এটা ইচ্ছা মতো যে উইথটাকে ধরে 100% করে দেন, তাহলে হয়ে গেল। এই যে উইথটা বেড়ে যাবে এখন। ঠিক আছে, আপনি এটাকে একদম এই সমান সমান করতে চান, তা সেটা করতে পারেন। আমরা কি জানি, রোটা হচ্ছে আমাদের কন্টেনার উইথের মধ্যে আছে, তো এটাকে ফুল উইথ করতেই একান্ত মনে হচ্ছে আপনার, এখানে যাবেন, সাইজিং এ যাবেন, এখানে 100% দেওয়া আছে, আপনি এটাকে 150% করে দেন, বা যত পার্সেন্ট করলে মিলে ঠিক তত পার্সেন্ট করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হয় নাই। 152%, এই যে ম্যাক্স উইথটা বাড়া দিবেন আর কি, জাস্ট এখানে 150% করে দিলেন, তাহলে এই যে বড় হয়ে গেল। এটা একদম, আচ্ছা, 150 পিক্সেল হয়ে গেছে এটা। এই যে পিক্সেল হয়ে গেছে। আমি এটা পার্সেন্ট করব, এখানে এটা কেটে পার্সেন্ট দিয়ে দেন। ব্যাস, দেখুন সুন্দর করে, মানে সবই আছে এখানে। ঠিক আছে, সবই করতে পারবেন আর কি। তো যত পার্সেন্ট দিলে মিলবে ঠিক তত পার্সেন্ট করে নেবেন। সবাই ক্লিয়ার হয়েছেন বলেন দেখি এবার? ম্যাক্স 100%। হ্যাঁ, ম্যাক্স 100% করতে পারেন, সমস্যা নাই। দেখি ম্যাক্স 100% করলে কি আসে আমাদের এটা। মানে আপনারা এগুলো সবাই চেক করবেন, হ্যাঁ, চেক করে করে দেখবেন যে কোনটার কাজটা আসলে কি। এখানে যাই আমরা, ডিজাইনে যাই, এখানে যাই, যদি ম্যাক্সিমাম 100% করে দিই আমরা, সমস্যা নাই। 100%, এই যে, ব্যাস 100% দিলেও হয়ে যাওয়ার কথা। মানে 100% মানে সম্পূর্ণ এতটুকু পাচ্ছে আর কি। যদি আরো বেশি নিতে চান, 160 70 যত দিলে মিলবে ঠিক তত করে নেবেন। সবাই কেন বুঝতে পেরেছি বলেন দেখি? ডিভিনে কারো কোনো কনফিউশন আছে আর? এনিবডি? ওকে, ঠিক আছে, আপনাদের কারো কোনো কিছু কোশ্চেন আছে থাকলে করতে পারেন। ও শিট, রেকর্ড করেছি তো নাকি?
হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে, ভাই ক্লাস অ্যাটেন্ডেন্স কোডটা দিয়েন, গত ক্লাসে দিতে পারি নাই। আচ্ছা, এই ক্লাস গত দিতে পারেন নাই হামিম ভাই? আচ্ছা, দেখি আমার এটা আছে কিনা। কুইজ নিয়ে কোশ্চেন আছে? কুইজ নিয়ে, হ্যাঁ, কোশ্চেন ওটা নেক্সট ক্লাসে করিয়েন, কারণ এখনো কুইজ রানিং আছে। তাহলে ভালো হয়, কারণ আপনার কুইজ কথা জেনে অনেকে হচ্ছে কুইজ দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? যদি আপনার একান্ত প্রয়োজন হয়, আচ্ছা, এটা আপনি নেক্সট ক্লাসে করিয়েন আমাকে। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি, আমি আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স কোডটা দেবো, তাই না? দেখেন, 10 নম্বর ক্লাস কিন্তু এখন রানিং আছে। আপনারা কুইজ আর হচ্ছে অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে কালকে সকাল 10টার মধ্যে কমপ্লিট করবেন। আমি কালকে সকাল 10টায় আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে অ্যাটেন্ডেন্স কোডটা দিব। 11 নম্বর ক্লাস, আজকের ক্লাস অ্যাটেন্ডেন্স কোড কালকে সকালে দিব, কারণ ক্লাস আপডেট না দিলে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আর এই কোডটা হচ্ছে আগামী ক্লাসের কোড, এটা আজকে ক্লাসের কোড না। তো যারা দেন নাই, অনেকে জন দিতে পারেন নাই, কে বললেন, আচ্ছা, যে যারা দিতে পারেন না, তারা দিয়ে দেন। এটা হচ্ছে আপনার একটা বোনাস দিয়ে দিলাম। আপনারা সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে কুইজগুলো সবাই দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি কালকে সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা আপডেট করে দিব। আপডেট করে আপনাদের কুইজ টুইজ অ্যাটেন্ডেন্স সব কালকে সকাল 10টায় দিয়ে দিব। সবাই বুঝতে পেরেছি এবার? ওকে, নাইস। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকস। আপনাদের যদি কারো কোশ্চেন থেকে থাকে করতে পারেন, হ্যান্ড রাইজ করে আমি হ্যান্ড রাইজ থেকে কোশ্চেন নিচ্ছি। মোহাম্মদ পাপুল হাসান ভাই, আচ্ছা, আপনি হ্যান্ড রাইজ করেন আগে, আমি একে একে কোশ্চেন নিচ্ছি আপনাদের। আহ, আচ্ছা, হ্যাঁ, পাপুল হাসান ভাই, 1 নম্বর ক্লাসে অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে কি? 1 নম্বর ক্লাসে অ্যাটেন্ডেন্স কিভাবে পাবো বলেন? ওইটা অনেক আগে চলে গেছে, তো ওইটা এখন আর সম্ভব না আর কি। হ্যাঁ, পাপুল ভাই বলেন। ফোন থেকে হ্যান্ড রাইজ করতে হবে। করেছেন? আচ্ছা, হ্যাঁ ভাই, বলেন এবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শোনা যায়? জি, শুনতে পাচ্ছি, বলেন। মানে সমস্যা হচ্ছে গিয়া, আমি শেয়ার দেবো কি? শেয়ার জি, দিচ্ছি। শেয়ার করেন। শেয়ার দেয় 10 নম্বর কম্পিউটারে আমার শেয়ার দিবেন। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, এবার শেয়ার করেন। ওই সমস্যাটা হইতেছে গিয়া, যখন আমি অ্যাড নিউ পেজ করতে যাই, হুম, হুম। অল পেজ থেকে অ্যাড নিউ পেজ করতে যাই, তখন এরকম ব্ল্যাঙ্ক পেজ শো করে। আচ্ছা, আর এমনি অ্যাড নিউ থেকে করলে এখান থেকে করেন, ওই যে অ্যাড নিউ থেকে করেন দেখি। এখান থেকে অন্য ট্যাবে না, এই ট্যাবে করেন দেখি। হ্যাঁ, এই যে যদি এই আমরা ট্যাবে, add এই new করতে ট্যাবেই যাই, করেন, ওই যে উপরে অ্যাড নিউ লেখা আছে না, উপরে অ্যাড নিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন জাস্ট। হ্যাঁ, দেখি কি আসে এবার। আচ্ছা, আপনার এটা হচ্ছে, এরকম হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা, আমি তো এটা হচ্ছে কাটতে পারছি না। আপনি একটা ব্রাউজারে সার্চ মারেন, এটা এটা কেন প্রবলেম হচ্ছে, ব্রাউজারকে জিজ্ঞেস করেন। আরেকটা প্রবলেম হইতেছে ভাইয়া। সেটা বলেন। হইতেছে গিয়া, আহ এই ধরেন, শোনা গেল। এখন যদি আমি ধরেন ভাই এটা নেবো, নিয়ে কালার নেওয়ার পরে এখানে যে আমি একটু কালার নিজে নিজে চেঞ্জ করবো, যখন এখানে গিয়া চাপ দেওয়ার পরে এরকম আসে টিক মার দেখায়। আমি হইতেছে গিয়া অপাসিটি কমানি বাড়ানি, ঠিক আছে, আমি হুম, করতে পারতেছি বুঝতে না। পারছি। আপনার এখানে ডিবিটা ঠিক মতো কাজ করতেছে না।
আপনি ডিবি কে আপডেট করেছেন? জি ভাই জি, আপনি যে হইতেছে গিয়ে এই দিচ্ছিলেন লাইসেন্স এই দিয়ে যে আপডেট করেছেন না? পাসওয়ার্ড, হ্যাঁ লাইসেন্স হ্যাঁ আপডেট আচ্ছা আচ্ছা করছিলাম। আচ্ছা। আপনি একটা কাজ কর, পেনশনেও এই সমস্যায় দেখা গেছে। সেম প্রবলেম প্যান্থনেও? জি জি জি। এটা হচ্ছে আসলে আপনার এটা পার্সোনাল প্রবলেম। এখন ডিবিতে আসলে এই প্রবলেম গুলো বেসিক্যালি হয় না। এখন ঠিক এখন আছে। সলিউশন, আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই।